আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন প্রত্যেকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি আন্তর্জাতিক ইস্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক। ধারণা ছিল মার্কিন প্রেসিডেন্টদের মধ্যপ্রাচ্য সফর মানে রাজনৈতিক কোনো ইস্যু। নিউ ইয়র্ক টাইমস সূত্রে জানা যায়, ট্রাম্পের এই সফর ছিল শুধুই বাণিজ্যিক, যেখানে দ্বিপাক্ষিক চুক্তির পাশাপাশি রয়েছে বাণিজ্যিক স্বার্থসিদ্ধ। সৌদি আরব, কাতারের পর এবার আরব আমিরাতেও ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে রাজকীয় অভ্যর্থনা। রিয়াদ ও দোহায় চুক্তি হয়েছে অস্ত্র বিক্রি, উড়োজাহাজ, পারমাণবিক চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে। আর ঘোষণা এসেছে $1 ট্রিলিয়ন বিনিয়োগ চুক্তির। কিন্তু ট্রাম্পের এই সফরে সর্বশেষ সময় পর্যন্ত ছিল না কোনো রাজনৈতিক উদ্যোগ। মধ্যপ্রাচ্য সম্পর্ক নিয়েও দেখা যায়নি উল্লেখযোগ্য কোনো অগ্রগতি। যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্টদের ভূমিকা ছিল অন্যরকম। জেমি কার্টার তার সফরে শান্তি চুক্তি করেছিলেন। ক্লিন্টন চেষ্টা করেছিলেন সাবেক ফিলিস্তিন নেতা ইয়াসির আরাফাতের সাথে সমঝোতা করতে। সর্বশেষ বারাক ওবামা চেয়েছিলেন মুসলিম বিশ্বের নেতাদের সাথে তাদের সম্পর্ক একটি অন্যতম উচ্চতায় পৌঁছে দিতে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে জানা যায়, উপসাগরীয় অঞ্চলটিতে সম্পদের নিয়ন্ত্রণ করেন গুটি কয়েক নেতৃবৃন্দ। তবে কি আমরা বলতেই পারি বাণিজ্যিক পরিসর বাড়াতে মধ্যপ্রাচ্যকে বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন? ধন্যবাদ সবাইকে, আশা করি সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।